হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি গরুর মাংস দিয়ে পেঁয়াজু বানিয়ে দেখাবো। তার জন্য আমি 3টি গরুর মাংসের পিস নিয়েছি। এগুলো আমি ছোট করে কেটে নিব। ব্লেন্ডার করার সুবিধার্থে আমি ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জারে ঢেলে দিব। সাথে আধা কাপ মুসুর ডাল, আধা কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তা দিয়ে দিয়েছি। কিছুটা আস্ত মুগ ডাল ও মুসুর ডাল রেখে দিয়েছি। ব্লেন্ডার করে নিয়েছি আমি। আস্ত মুগ ডাল ও মুসুর ডালের সাথে আমি ব্লেন্ডার করা গরু গোশ ও ডালগুলো দিয়ে দিব। কোরবানির সময় ধনী গরিব সবার ঘরেই গরুর মাংস থাকে। চাইলে তোমরা সবাই ঘরে বানিয়ে নিতে পারবে এই মজাদার পেঁয়াজুটি। যা যা লাগবে, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দিব 20-25টি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নিবে। আর 2 চা চামচ লবণ দিয়ে দিব। হলুদ দিয়ে দিব 1/2 চা চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। ভালোভাবে আমি পেঁয়াজুর মিশ্রণটি মেখে নেব। আমি এখন ইন্ডাকশনটি অন করে দিব। 140 ডিগ্রিতে রেখে দিয়েছি ইন্ডাকশন। পেঁয়াজু ভাজার জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিব। ভুলেও সরিষার তেল ব্যবহার করবে না। এবং পেঁয়াজগুলো আমি এক এক করে ভেজে নিব। পেঁয়াজু ভাজার সময় সব সময় খেয়াল রাখবে কম তাপে পেঁয়াজগুলো ভাজবে, তাহলে পেঁয়াজগুলো মুচমুচে হবে। আমি ভিডিও যেন দীর্ঘ না হয় তার জন্য শর্টকাট তোমাদের দেখিয়েছি। রান্না করার ক্ষেত্রে স্টিল, লোহা, কাচের, তামার, কাঁসার, পিতলের কিংবা মাটির পাতিল, কড়াই এগুলো ইউজ করতে পারো। এসব পাত্রে রান্না করলে রান্নার খাবারের মান ভালো থাকে। স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা প্লাস্টিক, মেলামাইন, সিলভার, দস্তা এগুলো এড়িয়ে চলব। সবগুলো পেঁয়াজু আমি এভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল মুচমুচে গরুর মাংসের পেঁয়াজু রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।